আপনি এখন পর্যন্ত কতবার বিসিএস প্রিলিতে ফেল করেছেন? যদি অনেক ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি দেখা যায় যে এই সংখ্যাটা 2 থেকে 3 বারের বেশি হয়, তাহলে ডেফিনেটলি আমি বলব যে আপনার প্রস্তুতির একটা জায়গায় খুব ভালো সমস্যা আছে। আমি কয়েকটা প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয়, কোনো একটার প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে বুঝবেন যে আপনার প্রস্তুতিতে ঘাটতি আছে। প্রথম কথা হচ্ছে, দশম থেকে যে 50তম বিসিএস প্রিলির প্রশ্ন যতগুলো আছে, সবগুলো কি আপনি ব্যাখ্যা সহকারে পড়েছেন কিনা? দ্বিতীয় প্রশ্ন, এর মধ্যে যতগুলো প্রশ্ন অনেক বেশিবার এসেছে, মানে একই সিঙ্গেল টপিক থেকে, সেগুলো কি আপনি টপিক আকারে খুব ভালোভাবে পড়েছেন কিনা? তারপরে দশম থেকে 50তম বিসিএসের মধ্যে যে 5500 প্রশ্ন রয়েছে, এই 5500 প্রশ্নই প্রত্যেকটা অপশন আপনি অ্যানালাইসিস করে পড়েছেন কিনা? তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রত্যেকটা বিসিএসে এমন প্রশ্ন হয় যেগুলোকে অপশন এলিমিনেশনের পদ্ধতিতে অনেকগুলো অ্যান্সার করা যায়। তো আপনি এই প্রশ্নগুলো সলভ করে অপশন এলিমিনেশনের যে পদ্ধতি আছে সেটা ঠিকভাবে আপনি শিখেছেন কিনা? আবার দেখা যায় যে প্রত্যেকটা বিসিএসে এমন কিছু প্রশ্ন থাকে ক্রিটিক্যাল অ্যানালাইসিস টাইপের, অর্থাৎ একটার সাথে আর একটা লেজুর থাকে। যেমন বাংলাদেশ বিষয়াবলিতে কিছু একটা পড়েছেন, ওই সমসাময়িক ঘটনা বলির সময়টাতে আন্তর্জাতিক বিষয়াবলী কিছু ঘটনা ঘটেছে, তো দেখা যাচ্ছে একটার সাথে আরেকটা লিঙ্ক করলে সেগুলোর অ্যান্সার খুব সুন্দরভাবে করা যায়। আপনি এইভাবে লেজুর বা এভাবে ক্রিটিক্যাল অ্যানালাইসিস করে আপনি প্রস্তুতি নিয়েছেন কিনা, বিগত সালের প্রশ্নগুলো আপনি পড়েছেন কিনা? যদি এগুলোর মধ্যে কোনো একটা আপনার উত্তর না হয়, তাহলে বলবো যে আপনার প্রস্তুতিতে ঘাটতি রয়েছে। আপনি যে বিসিএস প্রিলি দিবেন, তার যদি বিগত প্রশ্নের প্রতি যদি আপনার ভালো দখল না থাকে, বিগত প্রশ্নগুলোর যদি অ্যানালাইসিস ভালো মতো করা না থাকে, তাহলে ডেফিনেটলি আপনি খুব ভালো কিছু করতে পারবেন বলে মনে হয় না। তো সামনে আসন্ন বিসিএস প্রিলির জন্য আবার একই পর্যায়ে বা একই পন্থায় আবার ফেল না করে, বা আগামী একটা বিসিএস বা একটা বছর নষ্ট না করে, আগামী 2 মাস মনোযোগ দিয়ে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা রয়েছে, যেটাতে কি না আমি সব কিছুই এভাবে শিখিয়েছি, যেটার মাধ্যমে আপনি 100% প্রিলি উত্তীর্ণ হতে পারবেন। 8টা কারণে, কারণ এখানে প্রশ্ন যে সলভ করা হয়েছে সব প্রশ্নকেই আমরা টপিক আকারে সলভ করেছি। দেন যেটা বলছিলাম যে এখানে অ্যানালাইসিস করা হয়, পোস্টমর্টেম অ্যানালাইসিস করা হয়েছে, প্রত্যেকটা অপশন অ্যানালাইসিস করা হয়েছে। দেন অপশন ইলিমিনেশন মেথড অ্যাপ্লাই করা হয়েছে প্রত্যেকটা প্রশ্নেই, এগুলোতে সম্ভব সেগুলো। দেন এখানে মনে রাখার টেকনিক, আমার যে মূল ক্লাস যেগুলো রয়েছে, মূল ক্লাসগুলোতে যেভাবে মনে রাখার টেকনিক শিখিয়েছি, ঠিক একইভাবে এখানেও মনে রাখার টেকনিকগুলো আমি শিখিয়েছি। এই বিষয়টা আপনারা অবশ্যই পাবেন এখানে। দেন যেটা বললাম যে ক্রিটিক্যাল অ্যানালাইসিসের যে বিষয়গুলো, বাংলাদেশ বিষয়বলি, আন্তর্জাতিক বিষয়বলি সহ যেগুলোর সাথে এরকম মিল রয়েছে, বা মানসিক দক্ষতা বা গাণিতিক যুক্তি, যেগুলো অ্যানালাইসিস করে অ্যান্সার করা যায়, সেগুলো আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটা পারবেন। দেন ভবিষ্যতে প্রশ্ন কমন, এখান থেকে যে আমরা ব্যাখ্যা শিখবো বা যে টেকনিকগুলো শিখবো, এই টেকনিকের মাধ্যমে ভবিষ্যতে নতুন ডিরেক্ট প্রশ্ন কিন্তু আমরা কমন পেতে পারবো। আর এর বাইরে যখন আপনি এই সব কিছু ভালোভাবে শেষ করবেন, আপনার প্রস্তুতিটাও তখন পূর্ণাঙ্গ হবে। তো বারবার প্রিলিতে ফেল না করে একটা বার আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলির এমসিকিউ সলভ প্রোগ্রামটা, কোর্সটা খুব ভালোভাবে মানে সলভ করে দেখুন। ইনশাল্লাহ আপনি সামনে বিসিএস প্রিলিতে অবশ্যই উত্তীর্ণ হবেন। তো নতুন ব্যাচ শুরু হচ্ছে, আপনারা নতুন ব্যাচেও ভর্তি হতে পারেন, অথবা যে কোনো সময় ভর্তি হয়ে রেকর্ডেড ক্লাস থেকে আপনি সবগুলো ক্লাস সম্পন্ন করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।